মেহেদিদের ছিল ছোট একটি বিস্কুট ফ্যাক্টরি, যা ছিল তাদের পরিবারের জীবিকার মূল উৎস। অনেক মানুষ ওই বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করত। তবে এই ভৌতিক ঘটনা যখন ঘটে, তখন ওই বিস্কুট ফ্যাক্টরিতে রাতের বেলা চুরি হচ্ছিল। তাই মেহেদি ও তার বন্ধু কাশেম প্রতি রাতে ওই বিস্কুট ফ্যাক্টরিতে পাহারা দেওয়া শুরু করে। একদিন রাতে মেহেদি ও কাশেম ফ্যাক্টরির ছোট একটি ঘরে ঘুমিয়েছিল। রাত তখন প্রায় 2টা। চারিপাশ একেবারে নিস্তব্ধ ছিল। রাতের আকাশে চাঁদ ছিল, তবে তা তখন মেঘের আড়ালে ঢাকা ছিল। বাহিরে একেবারে ঘুটঘুটে অন্ধকার। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে যায় কাশেমের। মেহেদি তখনও ঘুমাচ্ছিল। কাশেম বিছানা থেকে উঠে মেহেদিকে বলল, এই মেহেদি, কে যেন আমাদের এই দরজায় টোকা দিচ্ছে, দরজা খুলবো নাকি? মেহেদি ঘুম জড়ানো কণ্ঠে বলল, আরে এত রাতে আবার কে আসলো? যা দরজা খুলে দে। এবার কাশেম দরজা খুলে দেখল সামনে কেউ নেই। বাহিরে ভীষণ অন্ধকার। দূরের জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে না। সে ভাবল হয়তো বাতাসের জন্য দরজার কড়া নড়েছিল। তবে এই যুক্তিতে তার মন মানল না। সে এবার সাহস করে ওই ঘর থেকে বাহির হলো এবং কিছুটা পথ এগোতেই সামনের দেওয়ালে একটি ড্রামের পাশে একটি মানুষ শুয়ে আছে। তার মুখটি একটি চাদর দিয়ে ঢাকা। এবার কাশেমের মনে অদ্ভুত এক আতঙ্ক জমা হলো। সে ভয়ে দ্রুত আবার ওই ঘরে ফেরত গেল মেহেদিকে এই ব্যাপার জানাতে। মেহেদি, এই মেহেদি, ঘুম থেকে ওঠ, আমি একটি অদ্ভুত জিনিস দেখেছি। মেহেদি একটু বিরক্ত মুখে ঘুম থেকে উঠে বলল, আরে এত রাতে কি বলিস তুই? কি দেখেছিস? এবার কাশেম ভীত কণ্ঠে কিছুক্ষণ আগের ঘটনা বলল। সব কিছু শুনে মেহেদি ও কাশেম ওই লোকটার উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু সেখানে যেয়ে মেহেদি কিছুই দেখতে পেল না। এবার সে বলল, আরে কোথায় কে? আশেপাশে কেউ নেই তো। তুই হয়তো ভুল কিছু দেখেছিস। কাশেম বেশ অবাক হলো এবং তার মনে একটি ভয়ের সন্দেহ সৃষ্টি হলো। এবার আবার তারা দুইজন ঘরে যেয়ে শুয়ে পড়ল। কিছু সময় পরই আবার সেই দরজায় কড়া নাড়ার শব্দ। এবার তারা দুইজন একসাথে যেয়ে দরজা খুলল। আর সামনে সেই ব্যক্তি। ওই অন্ধকার রাতেও ওই লোকটির চোখ দুটি জ্বলজ্বল করছে এবং তাদের দিকে তাকিয়ে যেন হাসছে। দ্রুত দরজা আটকে দিয়ে মেহেদি ও কাশেম দরজা থেকে সরে গেল। এবার দরজার ওই পার হতে আর কোনো প্রকার শব্দ শোনা গেল না। কিছু সময় পার হতেই হঠাৎ তাদের বিস্কুট ফ্যাক্টরির একটি মেশিন চালু হওয়ার শব্দ শুনতে পেল। এবার তারা দুইজন দ্রুত ওই ঘর থেকে দৌড় দিয়ে বেরিয়ে গেল এবং সোজা রাস্তায় যেয়ে দৌড়াতে থাকল। তারা ভয়ে একবারও পিছন ফিরে দেখল না। দৌড়াতে দৌড়াতে একসময় কাশেম অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়। কিন্তু মেহেদি সামনে দৌড়াতে থাকায় তার বন্ধুর অজ্ঞান হয়ে যাওয়ার ব্যাপারে সে কিছুই বুঝতে পারে না।
বেশ কিছু সময় দৌড়ে মেহেদি শেষ পর্যন্ত তার বাড়ির উঠানে এসে অজ্ঞান হয়ে যায়। সকালে মেহেদি নিজেকে তার ঘরের বিছানায় আবিষ্কার করল। কাশেম তখনও বাড়ি না ফেরায় এবার তাকে খুঁজতে বাহির হলো মেহেদি ও আরও কিছু লোকজন। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে কাশেমকে একটি বড় গাছের নিচে পাওয়া গেল। ওই দিনই মেহেদি ও কাশেমকে তাদের এলাকার একটি হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। তাদের মুখে সমস্ত কিছু শুনে হুজুর জানালেন, তোমাদের ফ্যাক্টরিতে কিছু অশুভ শক্তির প্রভাব রয়েছে। আমি এটার সমাধান করতে পারবো না, তবে আমি একজনের ঠিকানা দিতে পারি। সেখানে যাও, সব কিছু ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। এবার হুজুরের কথা মতো ওই কবিরাজের বাসায় যেয়ে হাজির হলো মেহেদি ও কাশেম। সব কিছু শুনে কবিরাজ বলল, তোমাদের একটি বেশ সাহসের কাজ করতে হবে, তাহলেই এই সমস্যার সমাধান হবে। কি কাজ? অবশ্যই আমরা করব। এখানকার একটি পুরনো কবরস্থানের মধ্যের একটি বিশেষ কবরে বিশেষ মন্ত্র লেখা কাগজ আছে। মধ্যরাতে সেখানে যেয়ে তোমাদের দুইজনকে ওই কাগজটি নিয়ে আসতে হবে। বেশ চিন্তিত ও ভীত মুখে মেহেদি বলল, আচ্ছা ঠিক আছে, আমরা দুইজন রাতের বেলা ওই কবরস্থানে যাব। তবে সাবধান, কাগজটি নিয়ে আসার সময় ভুলেও পেছনে তাকাবে না। অনেক রকমের আওয়াজ শুনতে পাবে, তবে সেদিকে খেয়াল না করে সোজা আমার এখানে চলে আসবে। এবার কবিরাজ ওই দুইজনকে দুটি তাবিজ দিলেন। এই তাবিজ দুইটি তোমাদের দুইজনকে নানা বিপদ থেকে রক্ষা করবে। রাত তখন প্রায় 2টা। মেহেদি ও কাশেম হেঁটে চলেছে ওই পুরনো কবরস্থানের দিকে। কিছু সময় পর ওই কবরস্থানে তারা পৌঁছালো। চারিপাশ ভীষণ অন্ধকার এবং বাতাসে কি একটা গন্ধ মিশে আছে। কোনো কিছু না ভেবে দ্রুত তারা নির্দিষ্ট কবরটি খোঁড়া শুরু করলো এবং কিছু সময় পর ওই কাগজটি পেয়ে গেল। দ্রুত তারা কবরস্থান থেকে ওই কবিরাজের বাড়ির দিকে রওনা দিল। আর এই সময় তারা পিছন থেকে নানা প্রকার অদ্ভুত শব্দ শুনতে পেল, কিন্তু তারা কবিরাজের কথা মতো পিছনে ফিরে দেখল না। অনেক পথ হাঁটার পর তারা পৌঁছালো কবিরাজের বাড়িতে। কবিরাজ ওই কাগজটি নিয়ে কিছু প্রক্রিয়া সম্পূর্ণ করল। এরপর 1 গ্লাস পানিতে কিছু মন্ত্র পড়ে ফু দিলেন এবং বললেন, এই পানি ওই ফ্যাক্টরির প্রতিটি কোণায় ছিটিয়ে দিও। আশা করি আর কোনো অশুভ শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। এরপর কবিরাজের কথা মতো ওই পানি ফ্যাক্টরির প্রতিটি কোণায় ছিটিয়ে দেয় মেহেদি। আর এরপর থেকে আজ পর্যন্ত আর কোনো অস্বাভাবিক বা ভুতুড়ে কিছু ঘটেনি।